বছর ঘুরে আসে মহরম, ঢাকার রাজপথে শোকের মাতম ওঠে বর্ণিল তাজিয়া মিছিলে। কিন্তু সম্প্রতি দুই বিদেশি আর পুলিশ সদস্য হত্যাকাণ্ডের পর আশুরার মিছিল প্রস্তুতির সময় হামলা। রাতের আঁধারে কিছু বুঝে ওঠার আগেই পরপর ৩টি বোমা হামলায় হতবাক মিছিলে অংশ নেয়া আহত এসব শিয়া সম্প্রদায়ের মানুষ। সাথে সাথে মাটিতে পড়ে গেলাম, আশেপাশে তো সবাই মাটিতে চড়ে পড়ে গেল, আর মনে রক্তের ঘোরাঘুরি শুরু হয়ে গেল। পুলিশ ছিল, যখন বোমা মারছে তখন পুলিশই চলে গেছে আমাদের পাল্লায় ধরে। যারা এই কাজটা করছে ওরা তো মানুষ না, আমরা চাই ওদের শাস্তি হোক। আমি বাসার থেকেও বাধা পাইছি যে যাওয়ার দরকার নেই, তারপর চিন্তা করছি ছোটবেলার থেকে যাই, কখন এরকম হয়নি। ৬-৭ গজের সামনের থেকেই নিক্ষেপ করছে। কোত্থেকে যে মারে এটা দেখা যায় না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, নাগরিক সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর গৌহর রিজভী বলেন, দেশের ইতিহাসে শিয়া সুন্নি মতভেদ ছিল না, তদন্তে হত্যার রহস্য বের হয়ে আসবে বলে জানান তিনি। হয়েছে সন্ত্রাসরা আমাদেরকে একটা আশঙ্কায় ফেলার চেষ্টা করছে। এক সূত্রে গাথা না, এটা স্যার আপনার কেন মনে হচ্ছে? আমি শুধু এটা বলেছি, এখন যখন পর্যন্ত তদন্ত শেষ না হয় আগে থেকে বলা উচিত হবে না। তদন্তের সঙ্গে ইন্টারফেয়ার করা, ওরা করুক, যদি এক সুতো গাথা থাকে তাহলে তাই হবে। তবে পুলিশের মহাপরিদর্শক বলেন, এ হত্যার সাথে স্বাধীনতা বিরোধীদের সম্পৃক্ততা রয়েছে। যারা এই দেশের স্থিতিশীলতা চায় না, এদেশের উন্নয়ন চায় না, এদেশের স্বাধীনতা চায় নাই, এই গ্রুপেই একটা চক্র তারা এই ঘটনা ঘটিয়েছে আমাদের বিশ্বাস। এ সময় সৈয়দ আবুল মকসুদ তাজিয়া মিছিলের আগে নেয়া নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। চারদিকে নানা রকমের নিরাপত্তার অভাব লক্ষ্য করা গেছে বিভিন্ন সময়, সারা পৃথিবীতে এটা হচ্ছে। তো সেখানে আরও বেশি গোয়েন্দা এবং পুলিশের নজরদারি থাকা উচিত ছিল। এদিকে আহতদের অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষেই ফিরে গেলেও ঢাকা মেডিকেলে ভর্তি আছেন ১৪ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।